ইতিহাস সবাইকে মনে রাখে না, কিন্তু ইতিহাস তাকে ভোলে না যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়েও বলতে পারেন, আমি আমার বিশ্বাসে অটল। আজ 1 মার্চ, বাংলার রাজনীতির সেই সাদা মেঘের কবি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। ক্ষমতার অলিন্দে যার বিচরণ ছিল রাজার মতো, অথচ যাপন ছিল এক ঋষির মতো। যার পকেটে থাকতো নেরুদার কবিতার বই, আর মস্তিষ্কে থাকতো আধুনিক বাংলার মানচিত্র। পাম অ্যাভিনিউয়ের সেই ছোট্ট ঘরটি থেকে যিনি গোটা রাজ্য পরিচালনা করেছেন, আজ সেই নিঃস্বার্থ জননেতার জন্মদিনে আমাদের বিনম্র প্রণাম। আমরা এমন এক যুগে বাস করি যেখানে ক্ষমতার সাথে সম্পদ পাল্লা দিয়ে বাড়ে, কিন্তু বুদ্ধদেববাবু ছিলেন এক বিস্ময়কর ব্যতিক্রম। 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পরেও যার নিজস্ব কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এমনকি ব্যাংকে জমানো টাকাও ছিল নামমাত্র। আমাদের গর্ব হয় এটা ভেবে যে এই বাংলা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছিল যিনি ক্ষমতার শীর্ষে থেকেও পাম অ্যাভিনিউয়ের সেই স্যাঁতস্যাঁতে দেওয়ালঘেরা ফ্ল্যাটটা ছাড়েননি। বিলাসিতা তাকে কোনোদিনও ছুঁতে পারেনি, কারণ তার আভিজাত্য ছিল তার মগজে, তার মননে। কৃতজ্ঞতা জানাই আপনার সেই দূরদৃষ্টির জন্য। আপনি বলেছিলেন শিল্প আমাদের ভবিষ্যৎ। আপনি চেয়েছিলেন একটা আইটি হাব গড়ে তুলতে, কারখানার সাইরেন বাজাতে। কিন্তু আজ যখন হাজার হাজার যুবক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয়, তখন প্রতিটি দীর্ঘশ্বাসে আপনার সেই দূরদর্শী চিন্তার অভাব অনুভূত হয়। আপনি শুধু একটা সুযোগ দিতে চেয়েছিলেন এই প্রজন্মকে। 2022 সালে যখন দেশ আপনাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করতে চাইল, আপনি নিঃশব্দে তা ফিরিয়ে দিলেন, কারণ আপনার কাছে সরকারি খেতাবের চেয়ে বড় ছিল আপনার আদর্শ। দল এবং সাধারণ মানুষের প্রতি আপনার এই আনুগত্য আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ভালোবাসা আর নিজের সততা আমৃত্যু থেকে যায়। আপনার সেই দৃঢ় কণ্ঠস্বর আর শান্ত চাউনি আজও আমাদের বলে দেয়, মাথা নিচু করে রাজা হওয়ার চেয়ে মাথা উঁচু করে সাধারণ মানুষ হিসেবে মরে যাওয়া অনেক বেশি সম্মানের। 2024-এর 8ই আগস্ট আমরা শুধু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাইনি, আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে। শেষ যাত্রায় হাজার হাজার মানুষের চোখে জল আর মুখে লাল সেলাম ধ্বনি প্রমাণ করে দিয়েছিল, ক্ষমতার চেয়ার না থাকলেও আপনি মানুষের হৃদয়ে সিংহাসন পেতে বসে আছেন। আপনি নেই। এখন পাম অ্যাভিনিউয়ের সেই ঘরটা বড্ড ফাঁকা, কিন্তু বইয়ের আলমারিতে, নাটকের মঞ্চে কিংবা ধানের ক্ষেতে যেখানেই বাংলার কথা উঠবে, সেখানেই আপনি বেঁচে থাকবেন। আজকের যুগে যখন মেরুদণ্ড বিক্রি হওয়ার ভিড়, তখন আপনার সেই আপোষহীন সিদ্ধারা আমাদের শক্তি দেয়। আপনার জন্মদিনে গপ্পো ল্যাডস প্রাইভেট লিমিটেডের পরিবার কৃতজ্ঞতা জানায় আপনার সেই স্বচ্ছ জীবনবোধের প্রতি, যা আমাদের শিখিয়েছে ক্ষমতার চেয়েও নীতি অনেক বড়। আপনার সততার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, বরং ধন্যবাদ আমাদের শেখানোর জন্য যে নিঃস্ব হয়েও রাজার মতো বিদায় নেওয়া যায়। শুভ জন্মদিন বাংলার প্রিয় বুদ্ধবাবু।